4 নম্বর হলো আদমুল ইজনি লিমান ইয়াকরাহুল জাওজ দুখুলাহু, যে এমন ব্যক্তিকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া। যে ব্যক্তি ঘরে ঢুকলে স্বামী অপছন্দ করে, এমন ব্যক্তিকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া। যে ব্যক্তি ঘরে ঢুকলে স্বামী অপছন্দ করে, অর্থাৎ এই লোকটা স্বামীর বাড়িতে আসাটা স্বামী অপছন্দ করে, এমন লোককে ঘরে ঢোকার অনুমতি দেওয়া যাবে না। এটা স্ত্রীর উপর স্বামীর হক। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় লম্বা একটা ভাষণ দিয়েছিলেন, তার মধ্য থেকে একটা ছিল লা তা'জান্না ফি বাইতিহি ইল্লা বিইজনিহি, স্বামীর অনুমতি ছাড়া কাউকে তোমার ঘরে ঢোকার অনুমতি দিও না। এমন ব্যক্তিকে ঘরে ঢুকানো যাবে না যেই ব্যক্তি ঢুকলে স্বামী অপছন্দ করে, অথচ এটা খেয়ানত। এমন ব্যক্তিকে ঘরে ঢোকার অনুমতি দেওয়া যাবে না যে ব্যক্তি ঢুকাকে স্বামী অপছন্দ করে, এটা স্ত্রীর উপর স্বামীর হক। 5 নম্বর হলো আদমুল খুরুজি মিনাল বাইতি ইল্লা বিইজনিল জাওজ, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বাড়ি থেকে বের হতে পারবে না। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘর থেকে বের হতে পারবে না। অথচ বর্তমান সমাজগুলোতে স্বামী যদি দূরে থাকে, স্বামীর অবর্তমানে মার্কেট করতে জায়গা, বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াইতে যায়, অথচ স্ত্রীর উপর স্বামীর এটা হক যে স্বামীর অবর্তমানে অথবা স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। এমনকি নিজের পিতামাতা যদি অসুস্থ হয়, তারপরেও স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। আছে সমাজে এই সিফত মহিলাদের মধ্যে আছে না? কিছু কিছু যারা আগেকার যুগের মেয়েরা ভদ্র সভ্য মেয়ে, তাদের মধ্যে এই সিফত আছে। ভালো মেয়েদের, ভালো সংসারের ঘরের মেয়েদের এই গুণ আছে, কিন্তু অধিকাংশ মেয়েদের এখন এটা নাই। স্বামীর অবর্তমানে, স্বামীর অনুপস্থিতিতে অথবা স্বামীকে না বলেই বিভিন্ন জায়গায় বেড়াইতে চলে যায়, আত্মীয় স্বজনদের বাড়িতে যায়, ঘুরতে যায়, মার্কেট করতে যায়। স্বামী সন্তুষ্ট না এতে, কিন্তু সে চলে যায়। অথচ এটা স্বামীর হক। স্ত্রীর উপর স্বামীর হক হলো স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। 6 নম্বর হলো আত-তা'দীব, স্বামীর শাসন মেনে নেওয়া। স্বামীর শাসন মেনে নেওয়া। স্বামী অনেক সময় ভালো মন্দের জন্য যদি শাসন করে, এই শাসন মেনে নেওয়া। কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক সময় এই বাঁচাতে গিয়ে স্বামীরা অনেক সময় বিভিন্ন সময় শাসন করে, ভালোর জন্য কি করে? শাসন করে। অনেক মহিলা এই শাসন মেনে নেয় না, আস্তের পরে বাপের বাড়ির দৌড় দিয়ে জায়গা আছে না এরকম? অথবা এর নিয়ে বিচার, স্বামী হয়তো তাকে একটা ধমকি দিছে, এর জন্য সে বিচার বসায়। আছে না এরকম সমাজে? স্বামীর শাসন মেনে নেওয়া। স্বামীর শাসন কি? মেনে নেওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারফাউ আসাকা আদাবান, খবরদার তোমার ঘর থেকে শাসনের লাঠি উঠায়ও না। একটা চাবুক ঘরের মধ্যে ঝুলিয়ে রাখো, তোমার সন্তান, তোমার স্ত্রী সবাই ঠিক থাকবে। মারতে বলে নাই, লাঠিটা রেখে দিবে। এখন যখন থেকে শাসন চলে গেছে, তখন থেকে সন্তান আর স্ত্রীরা বেয়াদব হওয়া শুরু করে দিচ্ছে। আছে না? সন্তানও বেয়াদব, বাপের কথা শুনে না, মার কথা শুনে না, শাসন করা যাবে না। যখন থেকে শাসনের লাঠি উঠে গেছে, তখন থেকে পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে। অথচ প্রবাদ বাক্য আছে, আয-যরবু লিস-সিবয়ান কাল-মাই ফিল বুস্তান, ফুল বাগানে পানি না দিলে ফুল বাগান ভালো থাকে না, ভালো ফুল ফুটে না। ঠিক তদ্রূপভাবে সন্তানকে শাসন না করলে সন্তান ভালো থাকে না। তো তাহলে 6 নাম্বার হলো কি? স্বামীর শাসন মেনে নেওয়া। স্বামীর শাসন মেনে নেওয়া। স্বামী যদি প্রয়োজন হয় তাহলে 4 কারণে স্ত্রীকে প্রহার করতে পারবে। শুধু কথা না মানলে প্রহার করবে এরকম নয়। ইসলামের মধ্যে যে অবাধ্য হওয়ার জন্য এর আগে আলোচনা করা হয়েছিল
যে সে যদি আপনার কথা না মানে তাহলে তাকে বুঝাতে হবে। এরপরে যদি সে বুঝ না নেয় তার থেকে বিছানা আলোক করে দিতে হবে। বিছানা আলোক করার পরেও যদি সে আপনার হুকুম না মানে তাহলে কি করতে হবে? তাহলে আপনি তাকে তখন প্রহার করতে পারেন। এরপরেও যদি সেই আয়ত্তে না আসে তখন তার পক্ষ থেকে দুইজন, আপনার পক্ষ থেকে দুইজন অভিভাবক নিয়ে মীমাংসা করার চেষ্টা করা। তাহলে যে কোনো বিষয়ে কি স্ত্রীকে প্রহার করা যাবে? না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট 4 বিষয়ের কারণে স্ত্রীকে প্রহার করা যাবে, তাও স্পর্শকাতর জায়গায় না, এবং শরীরের মধ্যে দাগ পালানো যাবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই পুরুষ হলো সবচেয়ে নিচু মানের পুরুষ, যেই পুরুষ তার স্ত্রীর গায়ে হাত দেয়। তবে অপারগ হয়ে গেলে তখন সেটা ইসলামে অপারগতার কারণে কিছুটা অনুমতি দিয়েছেন। সেটা হলো 4 কারণে। 1 নম্বর হলো তরকুজ জিনাতি ইদা আরাদা জিনা। স্বামী যদি যে আমার সামনে একটু সেজেগুজে থাকুক, স্বামী চায় যে আমার সামনে একটু সেজেগুজে থাকুক, সে কিন্তু সেজেগুজে থাকে না, বরঞ্চ কি করে বাহিরে মার্কেটে গেলে অথবা বিভিন্ন বাড়িতে দাওয়াত খেতে গেলে তখন সাজে, স্বামীর সামনে সাজে না। আছে না এরকম? স্বামীর জন্য সাজে না, সাজে কি পর পুরুষকে দেখানোর জন্য সাজে। সবচেয়ে খারাপ জামাটা বাড়িতে পরে থাকে, যখন বিভিন্ন অনুষ্ঠানে যায় তখন সবচেয়ে সুন্দর জামাটা পরে, অথচ বের হলে অপছন্দনীয় জামাটা পরা, যাতে করে মানুষ তাদের প্রতি আকৃষ্ট না হয়। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, বের হলে সুন্দর জামাটা পরে সুন্দর করে সেজেগুজে বের হয় যেন পরপুরুষ তার প্রতি নজর দেয়, কিন্তু বাসায় থাকলে সাজে না। তো 1 নম্বর হলো স্বামীর সামনে সেজেগুজে থাকা যদি স্বামী পছন্দ করে তাহলে সেজেগুজে না থাকলে তাকে প্রহার করা যাবে। 2 নম্বর হলো তরকুল ইজাবাতি ইযা দাআহা ইলাল ফিরাশ ওয়া হিয়া তাহিরাতুন। মহিলারা কিছু মাসের মধ্যে কিছু সময় অপবিত্র থাকে। অপবিত্র না, পবিত্র অবস্থায় যদি স্বামী তাকে আহ্বান করে বিছানার মধ্যে আর সে যদি না আসতে চায় তখন তাকে প্রহার করার অনুমতি আছে। 3 নম্বর হলো তরকুস সালাত, নামাজ ছেড়ে দিলে তাকে প্রহার করার অনুমতি আছে। 4 নম্বর হলো আল খুরুজ মিনাল বাইতি বিগাইরি ইজনিহি, স্বামীর অনুমতি ছাড়া বের হয়ে গেলে, বাড়ি থেকে বের হলে স্বামী প্রহার করার অনুমতি আছে। এই 4টা কারণে স্ত্রীকে প্রহার করা যাবে, এই ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে প্রহার করা যাবে না। 1 নম্বর হলো স্বামী যদি চায় স্ত্রী সেজেগুজে তার সামনে থাকুক আর স্ত্রী যদি না সাজে তখন তাকে প্রহার করার অনুমতি আছে। 2 নম্বর হলো যে স্ত্রী পবিত্র থাকা অবস্থায় স্বামী যদি তাকে বিছানায় ডাকে আর যদি সে না আসে তাহলে তাকে প্রহার করার অনুমতি আছে। 3 নম্বর হলো সে যদি নামাজ না পড়ে আর স্বামী যদি নামাজ না পড়ার কারণে তাকে প্রহার করার অনুমতি আছে। 4 নম্বর হলো স্বামীর হুকুম ছাড়া, অনুমতি ছাড়া যদি ঘর থেকে বের হয়ে যায় তখন স্বামী প্রহার করার অনুমতি আছে। এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারবে, অন্যথায় করতে পারবে না। আর এই 4টা কারণে যদি স্বামী তাকে প্রহার করে আর এটা সে মেনে নিতে হবে, আত-তা'দীব অর্থাৎ এই শাসন তাকে মেনে নিতে হবে, এটা স্ত্রীর উপর স্বামীর হক। 7 নম্বর হলো মুআশারাতুল জাওজা লিজাওজিহা বিল মা'রুফ, স্বামীর সাথে ভালোর সাথে সংসার করা। কিছু কিছু মহিলা আছে দেখবেন শুধু খ্যাটখ্যাট করে, হ্যাঁ, কথা একটা বলতে না বলতে একদম কেমন যেন রাগ হয়ে যায়, এরকম না করা। স্বামীর সাথে ভালো আচরণ করা, স্বামীর পরিবারের সাথে ভালো আচরণ করা, স্বামীর